স্ক্রিনের মধ্যে এই ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা হলো প্রভুপাদ এবং শ্রীমতী যমুনা মাতাজির। হ্যাঁ, প্রভুপাদের সাথে যমুনা মাতাজির সম্পর্ক ছিল চিন্ময় লেভেলের এক আন্তরিক সম্পর্ক। যমুনা মাতাজি প্রভুপাদকে নিজের পিতার থেকেও বেশি স্নেহ করতেন এবং পিতার থেকেও বেশি শ্রদ্ধা করতেন। আর প্রভুপাদও যমুনা মাতাজিকে নিজের কন্যার থেকেও বেশি ওনাকে ভালোবাসতেন এবং স্নেহ করতেন। তো প্রভুপাদ যখনই থাকতেন, যখনই তিনি মর্নিং ওয়াকে যেতেন, প্রবচন দিতেন, প্রভুপাদ যাই করতেন না কেন, যমুনা মাতাজি একদম প্রভুপাদের সঙ্গ তিনি মিশই করতে চাইতেন না। মানে হয় না যে ভগবানকে যখন আমরা দর্শন করি, আমরা অপলক নেত্রে দর্শন করি, মানে একবার পলক ফেলা যাবে না, ঠিক সেরকমভাবে যমুনা মাতাজি প্রভুপাদের সাথে প্রভুপাদের প্রতি এতটাই তিনি শ্রদ্ধাপরায়ণ ছিলেন এবং প্রভুপাদের প্রবচন, প্রভুপাদের কথাগুলো তো ওনাকে এতটাই হার্টকে অ্যাটাচ করতো, তিনি প্রভুপাদের সঙ্গ এক মুহূর্তের জন্য মিস করতেন না। এবং আপনারা দেখতে পাচ্ছেন ছবির মধ্যে যে যখনই প্রভুপাদ মর্নিং ওয়াকে যেদিন একদম কাছে, একদম প্রভুপাদের একদম ক্লোজ হয়ে তিনি সবসময় থাকতেন, যাতে প্রভুপাদ কি বলছে সেটাকে উপলব্ধি করার, প্রবচন দিতেন সেখানেও তাই। প্রভুপাদও কিন্তু যমুনা মাতাজিকে ঠিক একই ভালোভাবে ভালোবাসতেন। যমুনা মাতাজিকে প্রভুপাদ নিজের কন্যার থেকেও বেশি ভালোবাসতেন। একবার যমুনা মাতাজি মায়াপুরে কোনো একটা জায়গায় কিছু একটা কারণে তিনি ক্রন্দন করছিলেন যমুনা মাতাজি। তো প্রভুপাদ সেই ক্রন্দনের আওয়াজটা শুনি কোথায় যমুনা মাতাজি রয়েছে সেখানে গিয়ে খুঁজে যমুনা মাতাজি খুঁজে বের করছিলেন এবং কান্না থামিয়েছিলেন। তো প্রভুপাদও যমুনা মাতাজিকে, যেহেতু যমুনা মাতাজি এতটা শ্রদ্ধাপরায়ণ ছিল, প্রভুপাদের সাথে তার যমুনা মাতাজির সম্পর্ক ছিল এক আন্তরিক এবং চিন্ময় লেভেলের আন্তরিক, যেটা হয়তো জনজাগতিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা সেটা উপলব্ধি করতে পারবো না। ঠিক সেরকমই একবার এক সন্ন্যাসী, প্রভুপাদেরই একজন শিষ্য, যমুনা মাতাজিকে হঠাৎ করে বললেন যে মাতাজি, আপনি প্রভুপাদের এতটা ক্লোজ থাকেন, এতটা কাছাকাছি থাকেন, তো এইটা উচিত না। একটা সন্ন্যাসীর, প্রভুপাদ যেহেতু এখন সন্ন্যাসী, তো প্রভুপাদের এতটা কাছাকাছি, একজন সন্ন্যাসীর এতটা কাছাকাছি একজন মাতাজির বসাটা বা ঘনিষ্ঠতা ঠিক না, এটা জনজাগতিকভাবে অন্যভাবে দেখতে পারে। তো যমুনা মাতাজি যখন কথাটা শুনলেন, তো উনি কিছু না বলে উনি ভেতরে একটা ব্যথা ফিল করলেন, তিনি ঠিক আছে। পরের দিন থেকে যমুনা মাতাজি আর প্রভুপাদের সঙ্গে যেতেন না, তিনি নিজের সেবাতে ব্যস্ত ছিলেন। তো প্রভুপাদ এই ব্যাপারটা লক্ষ্য করলেন যে কি ব্যাপার, হঠাৎ করে হয় না যে আমরা যদি ক্লাসে একজন এত অ্যাটেন্টিভ একজন থাকে এবং সে যদি হঠাৎ করে মিস হয় তো চোখে পড়ে। তো প্রভুপাদও চোখে পড়লো এই ব্যাপারটা যে কি ব্যাপার, যমুনা আসছে না কেন। তো প্রভুপাদ হঠাৎ করে একদিন যমুনা মাতাজির কাছে গিয়ে বললেন যে কি ব্যাপার যমুনা, প্রভুপাদ যমুনা বলে ডাকতেন, যে কি ব্যাপার তুমি এখন আসছো না কেন, এখন মর্নিং ওয়াকে আসছো না, প্রবচনে আসছো না। তো মাতাজি তখন বললেন যে একজন অমুক সন্ন্যাসী উনি এরকম বলেছেন, একজন সন্ন্যাসী নাকি এত ঘনিষ্ঠভাবে থাকা উচিত না একজন মাতাজি। প্রভুপাদ তৎক্ষণাৎ কিছু না বলে বলে তিনি চলে গেলেন। তো তারপর প্রভুপাদ একদিন যমুনা মাতাজিকে ডাকলেন নিজের কাছে, তো বললেন দেখো যমুনা, তুমি আমাকে আমার প্রতি তোমার যে শ্রদ্ধা সেটা আমি জানি, সেটা কেউ বুঝুক না বুঝুক সেটা আমি জানি অন্তত। তো তুমি যদি চাও যে তুমি আমার সাথে আগে যেরকমভাবে থাকতে সেরকমভাবেই আমার সাথে থাকবে, আমার প্রবচন শুনবে, এইভাবে থাকবে, তো আমি বলে দেবো, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। কিন্তু যদি তুমি চাও যে আমি কি চাই, আমার কি ইচ্ছা, তাহলে আমি চাই তুমি এবং তোমার হাজব্যান্ড, তোমার যে স্বামী, তোমরা দুজন অমুক জায়গায় গিয়ে প্রচার করো এবং কৃষ্ণ ভাবনাময়ের এই যে জ্ঞান সেটা তুমি সারা দেশে প্রচার করো সেই জায়গায় গিয়ে। তো যমুনা মাতা যেটা শোনার পর ঠিক আছে, গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর না করিয়া আসা। যমুনা মাতাজি তৎক্ষণাৎ ওনার স্বামীকে নিয়ে তিনি চলে গেলেন যে জায়গায় প্রভুপাদ ওনাকে পাঠিয়েছিলেন, সেখানে চলে গেলেন এবং সেখান থেকে তিনি প্রচার করতে শুরু করলেন। এবং তারপর থেকে যমুনা মাতাজি শিলা প্রভুপাদের সাথে আর একবারের জন্য সাক্ষাৎ হয়নি। তাহলে কতটা বিরহ যমুনা মাতাজির মধ্যে ছিল, যিনি প্রভুপাদকে এতটা ভালোবাসতেন। তারপর থেকে শুধুমাত্র গুরুদেবের আজ্ঞা পালন করার জন্য, ওনার বাণী সেবা করার জন্য, গুরুদেবের নির্দেশ ফলো করার জন্য তারপর থেকে আর একবারও শিলা প্রভুপাদের সাথে দেখা হয়নি, কিন্তু তথাপি তিনি প্রভুপাদের আজ্ঞাকে ফলো করেছেন। এটা এরকমই আমাদেরকে শেখা উচিত যে আমাদের গুরুদেবের বাণীকে কতটা গুরুত্ব দেওয়া উচিত। গুরুদেব যদি কোনো কিছু বলেন সেটাকে এমনভাবে পালন করা উচিত, এর বাইরে আর কিছু উচিত না। আমাদের কখনো উচিত না যে গুরুদেব সবসময় আমার কাছে থাকবে, এরকম কোনো সঙ্গ পাওয়া উচিত না। গুরুদেব যেটা বলছেন সেই নির্দেশটাকে ফলো করেছেন। প্রভুপাদ বলেছেন, আমি আমার সমস্ত কিছু আমার গ্রন্থের মাধ্যমে দিয়েছি। আমাদের উচিত প্রভুপাদের গ্রন্থগুলোকে পড়া, গ্রন্থগুলোকে উপলব্ধি করা, প্রভুপাদ কি চাইছেন, প্রভুপাদের মোডটা বোঝা, ওনার লীলা কথাগুলোকে শ্রবণ করা, ওনাকে বিশ্বব্যাপী প্রচার করা, প্রভুপাদকে বিশ্বব্যাপী প্রচার করা। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। Thank you for watching our videos.